আজকে আমাদের কাজ হচ্ছে একাদশ শ্রেণীর ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের নমুনা প্রশ্ন 1 তোহা অ্যান্ড সন্স এর অঙ্কটি। তো আমরা প্রথমে ক প্রশ্নতে দেখে ক্রেডিট মেমোরেন্ডাম এর পরিমাণ নির্ণয় করো। তো ক্রেডিট আমরা দুটি শব্দ দেখি এই অধ্যায়ের ক প্রশ্নে আসে, এরকম দুইটি শব্দ আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আরেকটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই দুটি শব্দের মধ্যে ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে, ধরো ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক যেই লেনদেনগুলো দ্বারা ব্যাংক থেকে সরাসরি টাকা চলে যাবে, বা যেই লেনদেনগুলোর দ্বারা ব্যাংক থেকে সরাসরি টাকা কমে যায়, শুধুমাত্র সেই লেনদেনগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আর ঠিক বিপরীতটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, অর্থাৎ ব্যাংকে যেই লেনদেনগুলোর দ্বারা ব্যাংকে টাকা বাড়ে, বা যেই লেনদেনগুলোর দ্বারা ব্যাংকে টাকা সরাসরি আসে, শুধুমাত্র ওই লেনদেনগুলো হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো আমরা আমাদের প্রশ্নে ক্রেডিট মেমোরেন্ডাম অর্থাৎ এই ক্রেডিট মেমোরেন্ডামটি এই মুহূর্তে চাওয়া হয়েছে। এই ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে যেই লেনদেনগুলো শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা বাড়ায় বা সরাসরি ব্যাংকে আসে। তো আমরা দেখি এরকম প্রথমে আমাদের যে দুটি চেক, তার মধ্যে কি একটি আদায় হয়নি এবং চেক ভাঙানো হয়নি, এগুলো না। তুমি 3 নম্বর দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তাহলে একজন দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাংকে টাকা বাড়ে, অর্থাৎ ব্যাংকে টাকা আসে। ঠিক এটি হবে ক্রেডিট মেমোরেন্ডামে। এরপরে একটা প্রাপ্য বিল বইতে পূর্ণ মূল্যে লেখা হয়েছে, এটি ব্যাংকে বাড়েও না বা ব্যাংকে কমেও না। তারপরে 5 নম্বর যেটি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ ব্যাংক সুদ দিচ্ছে, আমরা সুদ আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা বাড়ছে বা এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে আসছে, এই জন্য এটি ক্রেডিট মেমোরেন্ডাম। আর ব্যাংক জমাতিরিক্তের সুদ, অর্থাৎ এটি ব্যাংক কি করে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, তাই এটি কি নয়, এটি এটি হচ্ছে উল্টোটা, ডেবিট মেমোরেন্ডাম। আমাদের কতে আছে ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে আমরা দুইটি পাইলাম, 3 নম্বর এবং 5 নম্বর, অর্থাৎ ব্যাংক কর্তৃক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো বা টাকা আসলো। আর ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, আমার ব্যাংকে টাকা বাড়লো বা টাকা আসলো। তাহলে এই দুইটি হবে আমাদের কয়ের উত্তর। আমরা এখানে কয়ের জন্য একটি ঘর করে দেখাইলাম। তাহলে আমরা কতে দেখলাম যে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ বিবরণ টাকা একটা ঘর করে, এরপরে আমরা এই দুটি লেনদেন আমরা এখানে দেখাইলাম, অর্থাৎ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 3000 টাকা, এই 3000 টাকা, এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, এই ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা, মোট হচ্ছে 5000 টাকা। এটি হচ্ছে আমাদের ক প্রশ্নের উত্তর।